পর থেকে বাংলাদেশের যে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে তৎকালীন পাকিস্তান 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন মোহাম্মদ জান চৌধুরী ভাই মাতৃভাষার জন্য রফিক শফিক সালাম বরকত। আপনারা জানেন 1954 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জয়লাভ করেও গদিতে বসতে পারেননি। 1958 সালে মার্শাল্লাহ জারি করেছিলেন। 62 সালে শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 66 সালে 6 দফা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 69 গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। তারপর কি দেখতে পেয়েছি 1970 সালে একটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে 2টি অংশগ্রহণের আসন পরিচয় অর্জন করার পরও পাকিস্তানি তাবেদাররা ক্ষমতা বুঝে দেননি। কি হয়েছে? দেশ যুদ্ধের দিক যখন লিপ্ত হয়েছে পাকিস্তানিরা বাংলাদেশকে মানতে পারেনি। সেই 1974 নির্বাচনকে তারা কখনোই মেনে নিতে না পারার কারণে 1971 সালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য যুদ্ধ ঘোষণা করেছে এবং রেসকোর্স ময়দান 1971 সালের 7ই মার্চে ইতিমধ্যে আমার থানা আওয়ামী লীগের সহসভাপতি মহোদয় সাহেব আপনাদের সাথে বক্তব্য দিয়েছেন। উনি বুঝতে পেরেছিলেন আমার হয়তো এই শেষ বক্তব্য এবং আমি বক্তব্য দেওয়ার পর হয়তো আমাকে গ্রেফতার করতে পারে। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছিলেন। বন্ধুগণ, কি দেখতে পেয়েছে 1971 সালে 25শে মার্চ ওই পাকিস্তানি হানাদাররা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, সাংস্কৃতিক ব্যক্তিদেরকে হত্যা করেছে, শিক্ষাবিদদেরকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে ধানমন্ডি 32 নম্বর থেকে 25শে মার্চে গ্রেপ্তার করে পাকিস্তানে মিয়ানমারের কারাগারে নিয়ে নিক্ষেপ করেছে। দীর্ঘদিন কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে যেখানে বঙ্গবন্ধু তার বইতে লিখেছেন অসমাপ্ত জীবনেতে, যেখানে সূর্যের আলো জানে গণ্য ব্যক্তির ছেলে এবং তার খাবারের মধ্যেও যেখানে কাজ দেওয়া হতো এবং সেই বঙ্গবন্ধুকে যারা মৃত্যুর জন্য প্রভাব করতে হয়েছে বঙ্গবন্ধু একটি কথাই বলেছেন, যদি আমি মুসলমান আমার জন্ম একবারে হয়, মৃত্যু একবারে হয়, দুইবার হয় না, যদি আমার ফাঁসি যদি হয়ে যায় লাশটা তো বাংলার মাটিতে আপনারা পাঠিয়ে দেবেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অটল বিশ্বাসী ছিলেন বাংলার মানুষের ভালোবাসা আল্লাহর রহমতে ওই মিয়ানমার কারাগারে অন্ধকার কষ্টে 9 মাস 11 দিন যখন কারাগারে ছিলেন সেই সময়ে ওই ভুট্টো সাহেব ইয়া খান তাকে অনেক প্রস্তাব দিয়েছিলেন যে অন্তত আপনি সারেন্ডার হন। বঙ্গবন্ধু কিন্তু সারেন্ডার হননি। বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে ওই জুলফিকার আলী ভুট্টো সাহেবই জেলখানায় গিয়ে প্রথম বলে এসেছেন যে আপনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে। আপনি যে অটল বিশ্বাসী ছিলেন, আপনাকে বাংলার মানুষ ভালোবাসে, আপনাকে মুক্তির ব্যবস্থা করা হচ্ছে। 8ই জানুয়ারি 1972 সাল ওনাকে মুক্তির ব্যবস্থা করেছেন। উনি লন্ডন হিথ্রো বিমানবন্দরে এসে রাত্রি যাপন করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজকীয় ভাবে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন। ওই বিমানের নয়াদিল্লিতে এসেছেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেছেন এবং সূর্য দিনের আলোতে বাংলার মাটিতে উনি পদার্পণ করেছেন। ওনাকে বলা হয়েছে আপনার রাত্রিতে বাংলাদেশে আসবে তা বাংলার মানুষ আপনাকে দেখার আগ্রহে আছে। লক্ষ লক্ষ লোক ওই বিমানবন্দরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে অভ্যর্থনা জানিয়েছেন। বঙ্গবন্ধু দুই চোখ যে শুধু অসচ্ছল পানি আর বলেছে বাংলাদেশকে আমি কি দেখে গিয়েছিলাম আর এই বাংলাদেশটাকে কি করেছে শোষণ মুক্ত বাংলাদেশ করছে। রাস্তাঘাট কালভার্ট ব্রিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ বন্ধুগণ আপনার যেহেতু কক্ষণও আছেন ইতিমধ্যে আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পারভিন আপা বলেছেন যে আপনারা জানেন বঙ্গবন্ধুর কথা মিনিট 1 বছর শেষ করা যাবে না। শুধু আমি আপনাদের কাছে এইটুকুই বলবো, আমি হয়তো বা এই ইউনিয়নের একজন চেয়ারম্যান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নতুন প্রজন্মদের জন্য হলো একটি বঙ্গবন্ধুর মরণ নির্মাণ করতে পেরেছি। এটাই আমার হয়তো বা জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ হয়েছে। আমি হয়তো বা থাকবো না, বঙ্গবন্ধুর মরণ থাকবে যুগ যুগ ধরে। আর হয়তো বা তারা সূচনা করেছি বক্তব্য দেশের সাহিত্যর আমার চৌধুরী বাবা। আমরা এই মহাদেব পরিবারের ইতিমধ্যে শহীদ করা 2টি শহীদ করার
নিষ্পন্ন করতে পেরেছি যে শহীদের প্রতি যারা শ্রদ্ধা করতে পারে আমার মহাপুর ইউনিয়নবাসী বাহাদুরপুর ইউনিয়নের মানুষদেরকে নিয়ে পলাশবাড়ির মানুষেরা ষড়যন্ত্র করে বাহাদুরপুরের মানুষকে নিয়ে অনেক সময় অনেক ব্যঙ্গ করে কথা বলে। এই জায়গা থেকে ফিরে আসতে গেলে স্বাধীনতার পক্ষের শক্তিরা অবশ্যই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। বঙ্গবন্ধুর বল সম্বন্ধে জানতে হবে। নতুন প্রজন্মদেরকে অন্তত হলো মাসে বা 2 মাসে যে সমস্ত প্রাইমারি শিক্ষক শিক্ষিকা বিন্দুরা আছেন, আমার এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন পিতা মাতার পরে প্রাইমারি শিক্ষকেরা যে শিক্ষাদান করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে বঙ্গবন্ধুর মোরালের পাশে যে অন্তত প্রাইমারির যে সমস্ত কমলবতী শিক্ষার্থীরা আছে তারা যেন বুঝতে পারে এই ছবিটি কার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, যার নেতৃত্বে একটি মানচিত্র এসেছে, বাংলাদেশ এসেছে। বাংলাদেশের রাষ্ট্রের যে আমরা যে মুখের নাম দিতে পেরেছি, আপনারা প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছে, আজকে আমরা চেয়ারম্যান হয়েছি। আজকের এই মাদ্রাসা সুপার সাহেব মাদ্রাসা মাঠে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, শুধু একটি মাত্রই কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাখাল রাজা টুঙ্গিপাড়ার যার জন্ম না হলে বাংলার মানুষের স্বাধীন সার্বভৌমত্ব হয়তো বা কখনো হতো না। আমার অনুরোধ থাকবে বছরে হোক, 3 মাস হোক, 6 মাস হোক, প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে বলবো আপনারা ওই কমলবতী শিক্ষার্থীদেরকে অন্তত হলো বিনোদন করার জন্য 1 ঘন্টার জন্য হলো মাহাদীপুরের ওই বঙ্গবন্ধুর মরণের কাজে আপনারা আসবেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, 72 10ই মার্চে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর মাত্র 3.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এই বাঙালি জাতি। আমরা কত বড় হবাগা, সেই অভাগা বাঙালি 75 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে, গণতন্ত্রকে রুদ্ধ করে বন্ধ করার ষড়যন্ত্র করেছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর তনয়ার দেশের বাইরে থাকার কারণে শেখ হাসিনা শেখ রেহেরা আজকে আওয়ামী লীগের হাত ধরে 81 সালের 17ই মে বাংলাদেশের এসে আজকে সুসংগঠিত করে আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 4র্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আজকে যে সমস্ত ভাইয়েরা আছে, যে সমস্ত বোনেরা আছে, তাদেরকে শুধু খালি আমি একটি কথাই বলবো, 96 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর মাতৃত্বকালীন ব্যবস্থা করেছে, বয়স্ক ভাতার ব্যবস্থা করেছে, প্রতিবন্ধীর ব্যবস্থা করেছে, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসার ব্যবস্থা করেছে। আজকে বাংলাদেশের বিরল একটি ইতিহাস, শুধু বাংলাদেশে নয় বিশ্বের একটি বিরল ইতিহাস। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 40 কোটি পাঠ্যপুস্তক দিতে সক্ষম হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কোথাও কোনো বিশ্বে নেই। বাংলাদেশের জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে 40 কোটি পাঠ্যপুস্তক দিতে সক্ষম হয়েছে। আমি শুধু আপনাদের কাছে এইটুকুই বলবো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করে যাচ্ছে, আপনারা যদি উন্নয়ন দেখতে চান পদ্মা সেতুতে যান, আপনারা যদি উন্নয়ন দেখতে চান ঢাকা মেট্রো রেল দেখতে যান, আপনারা যদি উন্নয়ন দেখতে চান আপনার ঠুটাপাকুর চামড়ার কাছ থেকে ঠুটাপাকুর বাজার পর্যন্ত যে রাস্তাটি এই সরকারের আমলে উন্নয়ন হয়েছে, আপনারা যদি একটু উন্নয়ন যদি দেখতে চান আজকে এই ঠুটাপাকুর থেকে কমলপুর পর্যন্ত হয়েছে। আপনার উন্নয়ন দেখতে গেলে ইউনিয়ন বোর্ডের বাউন্ডারি হয়েছে, ইউনিয়ন বোর্ডে বিভিন্ন রাস্তাঘাটে কাজ হচ্ছে, বিভিন্ন রাস্তায় হেরিং হচ্ছে। উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। অন্তত উন্নয়নের বিকল্প নেই, উন্নয়নের বিকল্প একটি মাত্র, সেটি হচ্ছে আপনার আমার জিহাদ থাকতে হবে। যে উন্নয়ন করতে গেলে আপনার আমার একটি মাস্টার প্ল্যান থাকতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনার যদি দীর্ঘক্ষণ হয়ে আছেন আপনাদেরকে আর কষ্ট দেব না। জোরের ইতিমধ্যে আমাদের হয়েছে জামাত, নামাজ শুরু হবে আমাদের 17ই মার্চ, আগামী দিনে যে 17ই মার্চ ব্যাপক শোডাউনের মধ্যে দিয়ে যেন আমরা এই মহাদীপুর ইউনিয়নের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে পারি। আমি সৌভাগ্যবান 2020 সাল বঙ্গবন্ধুর মুজিব বর্ষের জন্মবার্ষিকী পালন করতে পারছি ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণে। আমি সৌভাগ্যবান 1971 সালে যখন যুদ্ধ হয়েছে 2021 সাল রজত জয়ন্তী আমি পালন করতে পারবো ইউনিয়ন পরিষদে। আমি সৌভাগ্যবান এই ইউনিয়নে বঙ্গবন্ধুর মোরাল নিষ্পন্ন করতে পেরে আমি হয়তো বা নির্বাচনে আসবো কি আসবো না, জনগণ ভোট দেবে কি দেবে না, জনগণের ভালোবাসা যদি থাকে আবার হয়তো বা দেখা হবে।
কিন্তু আমি শুধু আপনাদের কাছে এইটুকুই বলবো, বঙ্গবন্ধুর তরে জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার হায়াতের তৈবাতা বেঁচে রাখে। উনি বাঁচলে যেই বাঁচবে, উনি যদি বেঁচে থাকে পথ হারাবে না বাংলাদেশ। উনি যদি সঠিক ভাবে নেতৃত্ব দেয়, আপনার আমার পথে আমাদের যাওয়ার কোনো রাস্তা থাকবে না। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আলোচনা সভায় আপনারা যারা আমাকে সার্বিক সহযোগিতা করছেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, আমার ইউনিয়নের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, গ্রাম্য পুলিশ সহ আমার পরিষদের ইউপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করার জন্য আজকের এই পদত্ব রেলি আলোচনা সভার আজকের এই বজেট বর্ষের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই মহাদেব পরিবারবাসী।